এক যুবক মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের কাপন চুরি করে করে যুবক তার জিন্দেগিটাকে চালাইতো। এবার হঠাৎ করে একজন ব্যক্তি মারা গেল, তার কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসলো। আসার পরে রাস্তায় বসে বসে কান্না করতেছে, এমন কান্না করতেছে যেই কান্না দেখে রাসূলের সাহাবী উমরে ফারুক আযম নিজের কান্না ধরতে পারলেন না। উমরে ফারুক আযম কান্না করতে শুরু করে দিলেন, এমন কান্না যেই কান্না দেখে উমর ফারুকের মতো এত শক্ত একজন রাগী একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী যেই রাস্তা দিয়ে যাইতেন ইবলিস শয়তান কোনোদিন ওই রাস্তা দিয়ে যাইতেন না। এত একজন পাওয়ারফুল সাহাবী ওই যুবকের কান্না দেখে নিজের কান্নাকে ধরে রাখতে পারলেন না। ওই যুবকের কান্না দেখে ওমরে ফারুক আযম কান্না করতে শুরু করে দিলেন। এবার ওই যুবককে নিয়ে নবীজির কদমে চলে গেলেন, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একজন যুবককে নিয়ে আসছি। এই যুবকের কান্না দেখে আমি ওমর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, যুবক কি জন্য জানি কাঁদে। প্রশ্ন করলাম, ওই যুবক কিছুই বলে না গো নবীজি, যুবককে আপনার দরবার নিয়ে আসলাম। এ যুবক, তুমি কেন কান্না করো? আমার রাসূল প্রশ্ন করলেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন গুনাহ করেছি নবী গো, যেই গুনাহ মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও যুবক, কি এমন গুনাহ করেছ? যুবক রে, তোর গুনার চাইতে কি আল্লাহর আরশটা ছোট হয়ে যাবে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড় হয়ে যাবে। যুবক, ও যুবক, তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড় হবে? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা অনেক বড় হয়ে যাবে। আমার রাসূল যা ডাকতেছে আর বলে, যুবক রে, তাহলে বলো তোমার কি গুনাহ আমি শুনে নেই। মনটাকে নরম করে কথাটা শুনবেন। ওই যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবর থেকে মানুষের কাফন চুরি করে করে আমি আমার জীবন চালাইতাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে একদিন কাফন চুরি করতে গেলাম। কাফনটাকে যেই মাত্র টান দিলাম, নবী গো, তাকায় দেখি এক যুবতী নারীর লাশ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারে দেখে আমি নিজেরে আর কন্ট্রোল করতে পারলাম না, তার সাথে আমি ফিজিক্যাল রিলেশনে যুক্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তার সাথে এই সমস্ত অবৈধ কাজ করার পরে, হারাম কাজ করার পরে, ফিজিক্যাল রিলেশন করার পরে, জেনাহের কাজ করার পরে, নবী গো, আমি যখন কবর থেকে লাশটাকে নিয়ে আসতেছি, হঠাৎ করে কে জানি গাইবি আওয়াজে আমাকে বলতেছে, ও যুবক, কোন এলাকার তুই যুবক? যুবক রে, আমার আত্মীয় স্বজন আমাকে পবিত্র করে পবিত্র কাফনের কাপড় পরায়া, গোসল করায়া, পবিত্র করে পবিত্র অবস্থায় আমাকে এখানে শোয়ায়া রাখছে। কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে সমস্ত পবিত্র মানুষগুলোর সাথে পবিত্র অবস্থায় উঠবো এই জন্য। কিন্তু তুই কি করলি রে যুবক? আমাকে এই পবিত্র অবস্থায় নাপাক করে চলে গেলি। তোর ভিতরে কি আল্লাহর বিন্দু মাত্রা ভয় নাই? যুবক রে, এই কাজটা তুই কেমনে করলি? ইয়া রাসূলুল্লাহ,
ওই সময় থেকে আমি যুবকের মনের ভিতরে কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে কিনা? আমার রসুল বলে, এত বড় গুনাহও কি মানুষ করতে পারে? ও যুবক, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না, তুমি চলে যাও। আমার রসুলের দরবার থেকে যুবকটা গিয়ে হাউ হাউ করে কান্দে আর কয়, মালিক আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমারে তাড়া দিতে পারে গো আল্লাহ, কিন্তু তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহিম, আল্লাহ তুমি তো দয়াবান। আল্লাহ যেই দয়ায়, আল্লাহ এমন পরিমাণ দয়ার মালিক তুমি, যেখানে মার দয়া পর্যন্ত সমাপ্ত হয়ে যায় গো আল্লাহ, ওইখানে তুমি মালিকের দয়া মাত্র শুরু হয়। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? আল্লাহ বলে, জিবরাইল যারে যা, বন্ধুর কদমে যা, বন্ধুরে বল ওই যুবকরে ডাইকা কুলে নিতে, কারণ আমি আল্লাহ ওই যুবকের পূর্বের গুনাহগুলাকে মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কোন রহমতের সীমা আছে? জোরে বলুন, আছে? আল্লাহর রহমতের দরবারে গিয়ে যুবক কান্না করতে শুরু করলো, আল্লাহ তার গুনাহ কি করে ফেললো? ক্ষমা করে ফেললো। শুধু এই জায়গায় নয়,